আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 3। আজকে যেটা আমরা করব হচ্ছে কি ম্যানেজিং অ্যান্ড দ্য ম্যানেজার জবস, যেটা ফার্স্ট চ্যাপ্টার ছিল প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের, ওখান থেকে শুরু করব। তো ফার্স্ট অফ অল আমি একটা রিক্যাপ দেই। আমরা এখানে আমরা কি পড়েছিলাম। হ্যাঁ, প্রথমে আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ অর্গানাইজেশন। অর্গানাইজেশন ইজ এ গ্রুপ অফ পিপল হু আর ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ এ কমন গোল। অর্থাৎ যখন একটা গ্রুপ অফ পিপল একসাথে কাজ করে কোনো কমন গোল অ্যাচিভ করার জন্য তাকে আমরা অর্গানাইজেশন বলছি। এখানে অর্গানাইজেশনকে কোথাও আমি বলি নাই যে ইউ নিড টু হ্যাভ দ্য অর্গানাইজেশন অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ওয়ার মেইন এম টু profit maximization. Only the business organization main motive is to profit maximization. Other than that, every organization has some goals and objectives which they try to fulfill over a period of time. Like the social organization whose main goal is to ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। এখন অনেক ছোটো ছোটো অনেক সোশ্যাল অর্গানাইজেশন হয়েছে যারা অনেক ভালো ভালো কাজ করছে, কাউকে পানি খাওয়াচ্ছে, কাউকে গাছ লাগাচ্ছে। এই যে প্রজেক্টগুলো আসছে এগুলো কিন্তু অর্গানাইজেশন। এগুলো যদি অর্গানাইজ ওয়েতে করা না হয় ইট উইল নট ব্রিং এনি ফ্রুটফুলনেস টু দ্য সোসাইটি। আর এটা লংজিভিলিটিও থাকবে না, অর্থাৎ লংজিভিলিটি মানে লং রানে যেটা সাস্টেন করবে না। So organization কি? Organization is a group of people where they are working together to achieve a common goal. সোজা ভাষা এটা বলবেন, তারপর হচ্ছে বইয়ের ভাষা। A group of people working together in structure and a coordinating fashion, অর্থাৎ স্ট্রাকচার একটা ফর্মেট থাকবে যেখানে দেখা যাচ্ছে যে চেয়ারম্যান থাকে, ভাইস চেয়ারম্যান থাকে, তারপর হচ্ছে গিয়ে যে আপনাদের যে ক্লাবগুলো এগুলো কিন্তু এক একটা অর্গানাইজেশন। এখানে দেখবেন চেয়ারম্যান সবই হয় না, তারপর সভাপতি, সহসভাপতি, এগুলো না থাকলে যে ডেকোরামটা থাকে না। ইফ দ্যার ইজ নো ডেকোরাম অ্যান্ড দেন ইজ নো চেইন অফ কমান্ড, তাহলে অর্গানাইজেশনটা কোঅর্ডিনেট ওয়েতে কাজ করতে পারে না বা স্ট্রাকচার ওয়েতে কাজ করতে পারে না। এই জন্য এইসব স্ট্রাকচার ইজ সো ইম্পর্টেন্ট ফর এনি অর্গানাইজেশন। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড ম্যানেজমেন্ট আমরা কিছু স্লাইডে পড়েছি, কিছু অর্গানাইজেশনের কাজ দেখেছি। হোপফুলি এগুলো আপনাদের কোনো সমস্যা নেই। অর্গানাইজেশন 4টা রিসোর্স নিয়ে কাজ করে। কী কী রিসোর্সেস বলেন তো? কেন গত ক্লাসে তো বলছি হিউম্যান রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স অ্যান্ড ইনফরমেশন রিসোর্স। এই 4টা যদি সাকসেসফুলি আমি রান করতে পারি বা কোঅর্ডিনেট করতে পারি, আই এম সাকসেসফুল। কারণ 4টা দিয়ে কিন্তু অর্গানাইজেশন সব কিছু কভার আপ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব রিক্যাপ। হাউ ডু ম্যানেজার কম্বাইন অল দিস রিসোর্সেস? কীভাবে কম্বাইন করে ম্যানেজার? কম্বাইন করে হচ্ছে কি রিসোর্সেস বাই প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিংয়ের মাধ্যমে। কেন করে? দেখেন অর্গানাইজেশনে 4টা ইনপুট থাকে। 4টা ইনপুট কী কী আমি আবার বলেন তো? হিউম্যান রিসোর্স, ফিনান্সিয়াল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স অ্যান্ড ইনফরমেশন রিসোর্স। এগুলোকে কাজে লাগার জন্য আই নিড টু ডু সাম প্ল্যান, আই নিড টু ডু সাম প্ল্যানিং। অর্গানাইজ করতে হয় যে কোন রিসোর্সটা কোনটার পরে ইউজ হবে। হ্যাঁ, প্ল্যান করলাম। হ্যাঁ, ফর এক্সাম্পল আজকে আপনাদের এখানে দেখেন একটা ব্যক্তিগত জীবনেও ম্যানেজমেন্ট, ইন এ পার্সোনাল লাইফ ম্যানেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট। এখানে আমি যখন আপনাদেরকে পড়াতে এসছি, হ্যাঁ, আই হ্যাভ সাম প্ল্যান। প্রথম প্ল্যান হচ্ছে 4টা চ্যাপ্টার পড়াবো মিড টার্মে, 5টা চ্যাপ্টার পড়াবো ফাইনাল টার্মে। আমি কীভাবে আপনাদের এভ্যালুয়েশন করব, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, এগুলো আমাকে ঠিক করতে হয়েছে। 4টা চ্যাপ্টারের মধ্যে আমাকে আবার ঠিক করতে হয়েছে এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমার পিপিটি যাবে। আই হ্যাভ টু গিভ ইউ সাম নোটস, কারণ আপনাদের অনেকগুলো অবস্টেকেল ফেস করেন। আমি যতই এক্সপ্লেনেশন করে দিয়ে যাই ইট ডিডন্ট কিপ ইন ইউর মাইন্ড। পরীক্ষার খাতায় আপনার তখন গেলে কনফিউশন ক্রিয়েট হয়। তো আমি বলছি যে আমি নোটস দিয়ে দিব। দেন আমি প্ল্যান করেছি যে এই চ্যাপ্টারগুলো থেকে আমি কিছু কেস স্টাডি করাবো যাতে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যায় যে প্র্যাকটিক্যালি এই যে চ্যাপ্টারগুলো আছে কীভাবে ইমপ্লিমেন্ট হয়। ওই কেসটা করলাম। দেন হচ্ছে আমি এমসিকিউ দেখবেন। এগুলো কিন্তু সব আমার প্ল্যান। এখন আমি আসছি পড়াতে। প্রথম দিন এসে কি আমি সব একসাথে পড়ানো শুরু করছি? না, আমি অর্গানাইজ করছি। আমি প্রথমে কী করেছি? আমি বলেছি প্রথম দিন এসে আমি খালি পিপিটিটাই ক্লিয়ার করব, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করব। তারপর আমি নোটসে যাব একদম পরীক্ষার আগে আগে। মানে আমি যখন 4টা চ্যাপ্টারে শেষ করে ফেলবো তখন আমি 4টা কেস করাবো। তখন ইউ হ্যাভ সাম নলেজ ইন ইউর মাইন্ড, ইউ হ্যাভ দ্য ইনফরমেশন ইন ইউর মাইন্ড, সো ইট ইজ ইজি ফর ইউ টু সলভ দ্য কেস স্টাডি। দেখেন এটা হচ্ছে কি আমার অর্গানাইজ করা একটা পদ্ধতি। দেন হচ্ছে কি আপনাদের যখন সব চ্যাপ্টার পড়া হয়ে যাবে মোটামুটি আপনাদের একটা, তখন আমি এমসিকিউগুলো দিব। সো ইউ ক্যান রিলেট ইউর এমসিকিউ উইথ ইউর টপিক্স। তখন কিন্তু আপনাকে আর মেমোরাইজ করতে হবে না। এখন যদি প্রথমেই আমি এমসিকিউ দিয়ে দিতাম, ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য। যখন আপনি বুঝে পড়বেন এটা কিন্তু অনেক ইজি ফর ইউ। দিস ইজ দ্য অর্গানাইজিং। এরপর কি হচ্ছে? লিড করতে হচ্ছে। এই যে আপনাদেরকে এসে বুঝাচ্ছে এটা হচ্ছে লিডিং করা। দেন হচ্ছে কন্ট্রোল করতে হচ্ছে। দেরিতে আসতেছেন বকা দিতে হচ্ছে, বলতেছি লাইনে বসেন, সামনে আসেন, শুনতেছেন না, কন্ট্রোল করার চেষ্টা করতেছে একটা। তো দ্যাট ইজ দ্য পার্ট যাতে সবাই লিসেন করে এবং বুঝতে পারে। কেন করছি?
যাতে করতে এই কোর্সটা যখন শেষ হবে আমার গোল অ্যাটেন্ড হয় ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি। আমি ঠিক টাইমে অবশ্যই আমি ঠিক সময়ে আমার যে মিডের কোর্স আমি শেষ করব, এটা হচ্ছে আমার ইফেক্টিভনেস। কিন্তু আপনারা যদি কিছু শিখে স্ক্রিপ্টে কিছু রিফ্লেক্ট করতে না পারেন তাহলে কিন্তু আমি ইনএফিশিয়েন্ট হয়ে যাব। এই জন্য আমি এত কষ্ট করে নোট দিয়ে কেস স্টাডি করিয়ে এমসিকিউ করিয়ে সব কিছু করিয়ে এটা ক্লিয়ার করছি যাতে ইফিশিয়েন্টলি আপনারা এখান থেকে কিছু আন্ডারস্ট্যান্ড করেন, ইউ গেন এ গ্রেট বেটার রেজাল্ট এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। অ্যাটলিস্ট ইন্টারভিউ গিয়ে যে কেউ যদি বলে হোয়াট ইজ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ অর্গানাইজেশন, ইউ ক্যান টেল দ্যাম, বা হোয়াট ইজ দ্য ফাওয়েল প্রিন্সিপাল, এগুলোও আসবে। ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, ম্যানেজমেন্টকে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে রিলেট করতে পারেন। আমার প্রত্যেকটা এক্সাম্পল দেখবেন প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমি এখানে তো আছে যা আছে আমি রিলেট করে দেবো যে কেমনে আপনার প্র্যাকটিক্যাল লাইফে ম্যানেজমেন্টকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। যদি ইউ আর এ ম্যানেজ ইউর রিসোর্স প্রপারলি আপনি অবশ্যই সাকসেসফুল পারসন হবেন। প্রত্যেকটা মানুষের কিছু রিসোর্সেস থাকে, প্রত্যেকটা মানুষ যদি ওই রিসোর্সটাকে বেস্ট ইউজ করতে পারে তাহলে সে সাকসেসফুল হয়। সবার ব্রেন সমান না, কিন্তু কারো সোশ্যাল স্কিল ভালো, কারো ইন্টেলেকচুয়াল স্কিল ভালো, কারো অ্যাডপ্টেবিলিটি ভালো, আমরা বলি EQ ভালো, হ্যাঁ, কারো ইমোশনাল ইন্টেলিজেন্সি ভালো, EQ বলি, ইমোশনাল কোয়ালিটি বা ইমোশনাল ইন্টেলিজেন্সি বলি। তো এক একজনের কিন্তু এক একটা দিক ভালো। এর মধ্যে দেখবেন যাদের সোশ্যাল স্কিল ভালো তাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সও খুব ভালো। তারা কী করে জানেন, তারা খুব সোশ্যাল হয়, তাদের নেটওয়ার্কিং, ওইটা দিয়ে ওনারা কিন্তু সাকসেসফুল বিজনেসম্যান হতে পারে যদি মডারেট লেভেল অফ নলেজ থাকে। কারণ আপনি যদি বুঝতে পারেন যে ও কী কাজ করছে, কেউ যদি আপনাকে বোকা না বানাতে পারে তাহলেও কিন্তু আপনি ব্যবসা করে চলে আসতে পারবেন যদি আপনার সোশ্যাল স্কিল এবং নেটওয়ার্কিংটা ভালো থাকে এবং আপনি যদি হার্ড ওয়ার্কিং হন। কিন্তু আপনার একটা নর্মাল লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকতে হবে। ফিজিক্যাল স্ট্রেংথ সবার সমান হয় না। আমরা মনে করি যে ফিজিক্যাল স্ট্রেংথ ছাড়া ব্যবসা করা যাবে না, আমি ঠিক আছে আমি বসে বসে কাজ করবো। অনেক দেখা যাচ্ছে যে অনেকের পা আল্লাহ দেয় না, হাত দেয় না, কিন্তু ব্রেন এত দিচ্ছে যে ওইটা দিয়ে সে মানুষকে সব কিছু করে ফেলছে। না একটা দিকে আপনি থাকবেই, মানে নেচার বলেন বা অলমাইটি বলেন কারোর সাথে ইনজাস্টিস করে না, এটা সবসময় মাথার মধ্যে। আপনার কি রিসোর্সেস আছে ওইটাকে আইডেন্টিফাই করেন, এনশিওর করেন বেস্ট ইউজ অফ দিস রিসোর্সেস, তাহলে দেখবেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। তো এটা হচ্ছে কি ম্যানেজমেন্টের কাজ। ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের যে রিসোর্সেসগুলো আছে, ধরেন আমার হচ্ছে কি রিসোর্সেসের কমতি থাকতে পারে, আমার ফিনান্সিয়াল রিসোর্সেসের খুব কমতি থাকবে, আমার ইনভেস্টমেন্ট নাই, হ্যাঁ আমার হিউম্যান রিসোর্স খুব এক্সিলেন্ট, আমি ইনফরমেশন পাই খুব দেখবেন আমি আস্তে আস্তে আগে যাচ্ছি। তখন আমি যখন একটু সাকসেস হব তখন ইনভেস্টর আনা আমার জন্য কিন্তু কোনো ব্যাপার হবে না। আমি কাজে লাগাতে পারবো কীভাবে আমি ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করে আমার ফিনান্সিয়াল রিসোর্সটাকে ওভারকাম করতে পারি। ল্যাকিং থাকবে, আমি যদি আমার ল্যাকিংও আইডেন্টিফাই করতে পারি তাও কিন্তু আমি ওভারকাম করে ফেলি। আমার এই রিসোর্সেস আছে, এই রিসোর্সেস নাই, আমার ওই রিসোর্সেসগুলো কীভাবে আমি অ্যাকুয়ার করতে পারি, কীভাবে অ্যাচিভ করতে পারি, তখন কিন্তু আমি কাজ করতে পারি। হয়তোবা ওর এখন আছে কিন্তু আমার 5 বছর পরে রিসোর্সেসও আমি অ্যাকুয়ার করে ফেলবো। অর্গানাইজেশনে তো কোনো অপশান নাই যে আমার নাই, আমার না হইলেও চলবে না, অর্গানাইজেশন এভাবে রান করতে পারবে না। আমার নাই, আমাকে করতে হবে, আমার কী ল্যাকিং আছে আমি বের করে ওইটাকে আমি অ্যাচিভ করবো। হোয়াট ইজ ম্যানেজমেন্ট? তো এটা আপনাদেরকে অলরেডি বলছে। আমি বলি যে ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান বাই আদার। ফর দিস এ ম্যানেজার হ্যাজ টু ডু প্ল্যান, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং, অলসো মোটিভেট দ্য এমপ্লয়ি। লিডিংয়ের একটা পার্ট হচ্ছে মোটিভেট করা। এখানে একটু ফর্মাল এক্সাম্পল আছে দেখেন, এ সেট অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং প্ল্যানিং, decision making, organizing, leading, controlling, directing and organization resources, financial, physical and information with the aim of achieving organization goal and efficient and effective manner. Who is manager? এটা অলরেডি আমরা হচ্ছে কলেজ ডিন হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, সার্জন হতে পারে, ওয়েব ডিজাইনার, ফুটবল কোচ, মাদার, সবাই কিন্তু এখানে ম্যানেজার বলছি। এখন আসেন আজকে আমরা এখান থেকে পড়বো, হ্যাঁ ইন ডিটেলসে যাব। এখন আমি স্লো যাচ্ছি যেহেতু এটা কত ক্লাসে ছিল তাই একটু ফাস্ট রিক্যাপ দিয়ে দিলাম। এখানের মধ্যে তো কারো কোনো কোশ্চেন নাই। আমরা এখন 4টা প্ল্যান পড়েছিলাম, যে 4টা পার্ট পড়েছিলাম ম্যানেজমেন্টের। প্রথম পার্টটা নিয়ে একটু করবো ম্যানেজার জবসের প্রথম পার্টটা কি, প্ল্যান। এ ম্যানেজার ক্যান নট অপারেট ইফেক্টিভলি, কোনো ম্যানেজার ইফেক্টিভলি আনলেস হি অ্যান্ড হ্যাজ সাম লং রেঞ্জ প্ল্যান। কোনো ম্যানেজার কাজ করতে পারে যদি তার লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জের প্ল্যান থাকে। আমার ভবিষ্যৎটা কী কাজ করবো আমি, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান you cannot run any organization. Without a planning you cannot implement any tasks. আপনি বলবেন যে গেলাম করে ফেললাম হয়ে গেল, হ্যাঁ হঠাৎ করে
হঠাৎ করে কাজ কিন্তু কোনো দিনও ভালো হয় না। ইফ ইউ আর ইন অর্গানাইজেশন হঠাৎ করে করতে পারবেন না। কেন পারবেন না? ইন এ পার্সোনাল লাইফ আমরা সব হঠাৎ করে অনেক কাজ করে ফেলি, হ্যাঁ, হঠাৎ করে কাজ করলে ওই কাজটা কখনো হয় না। কারণ অ্যাজ অ্যান অর্গানাইজেশন ইউ হ্যাভ টু ফেস লটস অফ চ্যালেঞ্জেস, ইউ হ্যাভ এ লটস অফ কম্পিটিশন ইন দ্য মার্কেট। আমি কোনো রকমে একটা কাজ করে দিয়ে আসলাম, ওই কাজটা কিন্তু কোনো ইফেক্টিভনেস থাকবে না, এফিসিয়েন্ট থাকবে না, কাস্টমার এটা রিজেক্টই করে দেবে। সো উইদাউট প্ল্যান নো ওয়ার্ক শুড বি ডান ইন দ্য অর্গানাইজেশন। কোনো প্ল্যান ছাড়া, প্ল্যান থাকতে হবে কীভাবে কী করতে হবে। হঠাৎ করে ঘুম থেকে এসে এখানে যেমন পরীক্ষা দিতে চলে আসছেন, ওই যখন চাকরি করতে যাবেন এসব করা যাবে না, হঠাৎ করে কিছু করা যাবে না। ইউ হ্যাভ টু প্ল্যান অনুযায়ী আমাকে এটার পর এটা করব, এইটা রান না করলে, এবং এখন তো বলে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, একটা ফেল করলে আরেকটা, কারণ আমি বসে থাকতে পারবো না, ডোন্ট হ্যাভ, লাইফেও করবেন এটা। পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হচ্ছে, প্ল্যান বি কী করবো আমি, প্ল্যান, হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবেন। ছেলেদের তো এই অপশানও নাই, না ছেলেদের এই অপশানও নেই, আপনি আপনার কথা বলেন, ছেলেদের এই অপশানও নাই, বিয়ে করার অপশানও নাই, কারণ ওই যে ফেল করা ছেলেকে কেউ বিয়ে করে না। বলতেছেন না ফেল করলে বিয়ে করবে, তাই বললাম। প্ল্যান, এ ম্যানেজার ক্যান নট অপারেট ইফেক্টিভলি আনলেস হি অর শি হ্যাজ লং রেঞ্জ প্ল্যান। লং রেঞ্জ যদি প্ল্যান না থাকে, এ প্ল্যান ফর ইচ ডে ওয়ার্ক, হোয়াট ইজ টু বি ডান, ওয়াই ডু ইট। প্ল্যান করার সময় যদি মনে রাখতে হবে, দুইটা কোশ্চেন উত্তর দিতে হবে। হোয়াট ইজ টু বি ডান, আমাকে কী করতে হবে, কেন করতে হবে। আমাকে পরীক্ষা দিতে হবে, কেন দিতে হচ্ছে পরীক্ষা, পাশের জন্য না। পরীক্ষা দিবেন, পাশ করবেন, রেজাল্ট নিয়ে আমাকে কিছু একটা করতে হবে, নলেজ নিয়ে বেড়ে যেতে হবে। আপনারা বলেন যে আমি বিজনেস করব, হ্যাঁ, অনেকেই বলে যে দূর ও সিজিপিএ দিয়ে কীভাবে ব্যবসা করব। ফেল করা বসের কমান্ডও কেউ মানে না। যে বসের মধ্যে নলেজ নাই, পিছনে যে সবাই হারে। আমি বলি না সার্টিফিকেট, আপনারা অনেকে এক্সাম্পল দিবেন, বিল গেটসের, আমাকে আবুল খায়ের গ্রুপের এক্সাম্পল দিবেন, ওদের সবার কিন্তু মাথা ছিল, আপনারা এই জিনিসটা ভুলে যান। বিল গেটস ইজ ড্রপ আউট ফ্রম হার্ভার্ডে ড্রপ আউট, ও কিন্তু হার্ভার্ডে টিকছে। টেকার পর ওর মনে হয়েছে 4 বছর এখানে আমি ইনভেস্ট করবো না, এই 4 বছর যদি আমি ব্যবসায় ইনভেস্ট করি, ও আগেই জানছে হোয়াট ইজ টু বি ডান, কী করতে হবে, কেন করতেছি। 4 বছরে আমি যে এখানে যে টাইম আমার মাথা দিব, সেটা থেকে আমার যে রিটার্ন পাবো ওইটা অনেক বেশি। ও কিন্তু মাথা খাটাইছে, ও সময় দিছে, ও হার্ডওয়ার্ক করছে। আপনাদের মতো না যে ব্যবসা করব, পড়াশোনা করব না বলে বাসে যেয়ে ঘুমায় থাকলাম, বাবা যা আনলো তা খাইলাম, এরকম হইলে হবে না। ঠিক আছে, করেন, ড্রপ আউট হয়ে করেন, ব্যবসার সমস্যা নাই, কিন্তু আপনাকে ওই লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে, ওই লেভেলের পরিশ্রম করতে হবে, সব কিছু আপনার ওই লেভেলের আপনার নলেজ থাকতে হবে। ও মনে করছে যে আমার এই সার্টিফিকেটের নলেজ দিয়ে আমার দরকার নেই, আমি প্র্যাকটিক্যাল নলেজ শিখবো। প্র্যাকটিক্যাল নলেজ সে কাজের মাধ্যমে শিখে কিন্তু ওগুলো ইমপ্লিমেন্ট করছে। পড়াশোনা সব জায়গাতে না, আমাদের দেশে আমরা মনে করি পড়াশোনা এই যে পিস অফ সার্টিফিকেট, পড়াশোনা কিন্তু পিস অফ সার্টিফিকেট না। পিস অফ গ্যারান্টি দ্যাট ইউ হ্যাভ সাম নলেজ, কিন্তু দেখবেন একই পিস অফ সার্টিফিকেট দিয়ে এক একজনের নলেজ এক এক লেভেলে। তাহলে কি নলেজ ডিফাইন করে সার্টিফিকেট? করে না, কারণ সার্টিফিকেট যদি ডিফাইনই করতো, সবাই একই সিজিপিএ নিয়ে একই রকমের নলেজ সবার থাকতো। যে যত পড়বে, যে যত শিখবে, সে তত জানবে। আপনারা এখনই পড়তে চান না, আমি প্রতিদিনই পড়ি, তারপরে আমার মনে হচ্ছে আমি এখনও কম জানি। আমি তো একদমই কম জানি, আমার চেয়েও মানে আমার লেভেল, কিন্তু আমি কিন্তু এখনও আপনাদের ক্লাসে আসার আগে সব পড়ে টড়ে আসি। আপনারা যেভাবে প্ল্যান ছাড়া আসতেছি, আল্লাহর বাস্তে চলে, আমারও এখনও পড়ে টড়ে আসতে হয়। আপনারা পরীক্ষার হলে আসেন পড়া ছাড়া, মানে আমি তো বলছি আমি একদম আমার চেয়ে যে বড়, আমার যে প্রফেসর, উনিও পড়ে আসতেন। উনি বলছে যদি না পড়ি আমি দেখছি উনি আমার চেয়ে বেশি পড়েন। আমি তো এখন বাসায় যেয়ে কোনো পড়তে পাই না, উনি বাসায়ও 2 ঘন্টা সময় দেন পড়ার পিছনে। আমি ধরেন এখানে আমি 6টা সাড়ে 6টা যাই খালি পড়ার জন্য, যে আমি পরের দিনেরগুলো পড়ে যাব, বাসায় যেয়ে পড়তে পারছেন। আর আমার যে আইডেল, আমার যে প্রফেসর, আমি যার, সে ভোর 5টায় ওঠে, উনি বলে 2 ঘন্টা আগে আমি পড়ি বাসায়, তারপর এখানে এসে 3 ঘন্টা পড়ি, না পড়লে তো হবে না। মানে আমরা যেহেতু পড়াই আর আপনারা পড়তে চান না, আমি ওনার চেয়ে কম পড়তেছি, এই জন্য আমি ওনার কাছে গেলে খুব মানে লজ্জায় মানে ফিল করি যে আমি পড়তে পারতেছি না। এই প্ল্যান ফর ইচ ডে ওয়ার্ক, কীভাবে প্ল্যান করবেন? হোয়াট ইজ টু বি ডান, ওয়াই ডু ইজ, ওয়েন ইজ টু বি ডান, কখন করবেন, হাউ উইল বি ডান। দেখেন এই প্ল্যানগুলো যদি করেন, লাইফ মানে অনেক কাজই কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে যায়। কতগুলো প্রশ্নের উত্তর দেবেন, ওয়েন, হাউ, হোয়ার, হাউ অ্যান্ড হু, কে করবে, হোয়াট টু বি ডান, কী করতে হবে, হোয়াট, ওয়াই, ওয়েন টু বি ডান, হাউ, হু ইজ টু বি ডান, কে করবে, আমার কাকে আমি এটা ডেডিকেট করব কাজটা,
where should be it to be done, কোথায় করা হবে। দ্য ম্যানেজার মাস্ট, তারপর যখন আমার প্ল্যান করা হয়ে গেল কোথায় কীভাবে কখন করবো, এইভাবে এবার আমি রিসোর্সগুলোকে অর্গানাইজ করব। আমার এই যে হু ইজ টু বি ডান, এটা হচ্ছে আমার হিউম্যান রিসোর্স, ওকে আমি কাজ করাচ্ছি। দ্য ম্যানেজার মাস্ট অর্গানাইজ ওয়েন দেয়ার ইজ এ মোর দ্যান ওয়ান এমপ্লয়ি নিডেড টু ক্যারি আউট এ প্ল্যান। একজনের চেয়ে বেশি যদি কাজ করে তাহলে তাকে প্ল্যান করতে হবে। তাহলে দেখেন একজনের চেয়ে যেখানে বেশি ইনভলভ, কার কী কাজ, কে কাকে রিপোর্ট করবে, কিভাবে প্রোটোকল মেনটেন করবে, এগুলো সব আপনাকে অর্গানাইজ করে দিতে হবে। ফর এক্সাম্পল, এই ইউনিভার্সিটিতে একটা অর্গানাইজেশন, মানে এই অর্গানাইজেশন বিজনেস ডিপার্টমেন্ট, আপনাদেরটা দিয়ে বুঝাই আপনাদেরকে। বিজনেস ডিপার্টমেন্ট একটা পার্ট অফ দ্য অর্গানাইজেশন। বিজনেস ডিপার্টমেন্টে আমরা অনেকগুলো মানুষ কাজ করি না, অলরেডি আমাদের 22 জন হচ্ছে কি আমাদের ফুল টাইম এমপ্লয়ি আছে, পার্ট টাইম আছে, মনে করেন 26 থেকে 7টা আপনাদের টিচার আছে। দেখেন তাহলে ওয়ার দ্যার ইজ মোর দ্যান ওয়ান এমপ্লয়ি, 26টা এমপ্লয়ি এখানে একটা ডিপার্টমেন্টে কাজ করতেছে। এরকম ওনাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সিএসসি আছে, ইংলিশ আছে, ন্যাচারাল সায়েন্স আছে, আমাদের ট্রিপলি আছে, টেক্সটাইল আছে। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন একজন তো আছে যে কাজ করে, তাকে প্ল্যান করতে সে ম্যানেজার, ধরেন সিইও ম্যানেজার আমাদের, চিফ অপারেটিং অফিসার, এগুলো সে তো সব করতে পারবে না, তাকে পার্টিকুলার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জব এক একজন, তারপর সে কী করে ডিন দেয়, হেড দেয়, দিনের কাজ কি হবে সেটা তাকে জব ডেসক্রিপশনে লিখতে হয়, কি করবে এবং কী জন্য তাকে জানাবে, হেড কি করবে সেগুলো বলতে, হেডকে কে কে রিপোর্ট করবে, দিনকে কে কে রিপোর্ট করবে, কি কাজের জন্য রিপোর্ট করবে, এগুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু সবাই কনফিউজড হয়ে যাবে। তাহলে এবং প্রত্যেকের পার্টিকুলারলি কী কাজ, হেড কী কী জিনিস মনিটর করবে, দিন কী কী জিনিস মনিটর করবে, এই জিনিসগুলো নিয়ে করতে হবে। ওয়েন দ্যার ইজ মোর দ্যান ওয়ান এমপ্লয়ি নিডেড টু বি ক্যারি আউট এ প্ল্যান, এই যে প্ল্যান করে এটাকে তারপর করে দিতে হচ্ছে। দেন অর্গানাইজেশন ইজ নিডেড, একটা অর্গানাইজ করা একটা দরকার হয়ে যায়। টিম মাস্ট বি ফর্ম, এই যে আমাদের টিমটা ফর্ম হয়ে গেছে, বিজনেস ডিপার্টমেন্ট, টেক্সটাইল ডিপার্টমেন্ট, ট্রিপলি ডিপার্টমেন্ট, টিম ফর্মেড। ইচ জব মাস্ট কেয়ারফুলি ডিফাইন ইন টার্মস অফ হোয়াট ইজ টু বি, প্রত্যেকটা জব, সেটা লেকচারার হোক, সেটা এপি হোক, সেটা অ্যাসোসিয়েট হোক, সেটা হেড হোক, সেটা ডিন হোক, সেটা যে আমাদের এই যে ওরা অ্যাটেন্ডেন্টগুলো আছে ওনারা হোক, সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হোক, সেটা আমাদের যারা হচ্ছে কি প্রমোশনাল ম্যানেজার হোক, সেটা আমাদের ব্র্যান্ডিং ম্যানেজার, প্রত্যেকের কাজ ডিফাইন করে দিতে হবে যে আমার আসলে পার্টিকুলার কাজটা কি, হোয়াট জব আই নিড টু বি ডান। আমি যদি নাই জানি তাহলে কিন্তু আমাকে পরে আপনি ব্লেম করতে পারবেন, আমি নিজের মতো করে কাজ করে দিয়ে চলে গেলাম। এক একজন এক এক রকম, তাহলে সিক্রোনাইজ হবে না। অর্গানাইজেশনকে সাকসেসফুল করতে এই জন্য বলা হচ্ছে সিক্রোনাইজেশন ইজ সো ইম্পর্টেন্ট, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। সিক্রোনাইজেশন ইজ ওয়াই সিক্রোনাইজেশন ইজ সো ইম্পর্টেন্ট। এস্টাবলিশ ডেলিগেশন অফ অথরিটি, ডেলিগেশন অফ অথরিটি আপনাকে রেসপন্সিবিলিটি দিয়ে দিতে হবে, যে হেডকে কিছু সব রেসপন্সিবিলিটি যদি সিও নিয়ে রাখে, দৌড়াদৌড়ি করে, সে তো পারবে না, কিছু রেসপন্সিবিলিটি তাকে দিতে হবে। তখন সেই পার্টিকুলার মানুষকে আমি কিছু অথরিটি এবং রেসপন্সিবিলিটি অ্যাসাইন করে দেবো, যাতে করে সেই কাজটা সুন্দর মতো ডেলিগেট করে নিয়ে যেতে পারে। এখন ধরেন এই যে আছে, এই জন্য কী করে, 3টা রোল প্লে করে। একটা হচ্ছে কি, মনিটর করা, অবজার্ভ করা, ডেসিমিনেটর, স্পোক পারসন, ডেসিমিনেটর হচ্ছে জব দিয়ে দেওয়া, ডেসিমিনেট করা, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তারপর আসেন এই রোলগুলো আমরা কিন্তু আবার পরে যে এক্সপ্লেন করবো, এখন আমি কন্ট্রোলিংয়ে চলে যাচ্ছি। দ্য ম্যানেজার মাস্ট কন্ট্রোল, এখন দিয়ে দিলাম সবাইকে, খুব সুন্দর করে কাজ বুঝাই দিছি, প্ল্যান বুঝাই দিছি, অর্গানাইজ করে, এখানে কিন্তু আপনার কাজ শেষ না। এখানে হচ্ছে কি আপনাকে তারপর হচ্ছে কন্ট্রোল করতে। কন্ট্রোল ডাজেন্ট মিনস যে কলার ধরে চেপে ওকে করা, কন্ট্রোল মিনস হচ্ছে অবজারভেশন, মনিটর করা যে সে ঠিকমতো কাজটা করছে কিনা, কেন করছে না, যে আই হ্যাভ সাম মনিটর ওভার ইউ সো দ্যাট দ্যাট পারসন হ্যাজ লিটল বিট অ্যালার্ট রিগার্ডিং হিজ অর হার জব। Control means a method of checking up to find what it has to be done and what must be done. What has been done and what must be done. যেটা হচ্ছে, যেটা হওয়া উচিত ছিল তার সাথে কি ম্যাচ হচ্ছে কিনা, এটা শুধু মনিটর করা। যদি না হয় ডেকে বলা যে না আমার তো আসলে এটা ছিল না। হোয়াট মাস্ট বি ডান, আমার এই কাজগুলো হওয়া উচিত ছিল, সেখানে এই কাজগুলো হচ্ছে। যদি এই কাজগুলো হওয়া উচিত হয়, কারণ আমার গোল অ্যাচিভ করতে গেলে আমার এই কাজগুলোই হওয়া লাগবে, সো দ্যাট আই ক্যান অ্যাচিভ মাই গোল। এখন আপনি খুব ভালো কাজ করতেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু আমার গোলের সাথে ওই কাজগুলো যাচ্ছে না, দ্যাট ড্যান্ট ম্যাচ উইথ মাই অবজেক্টিভ, মাই গোল। ইউ হ্যাভ মানে আপনার মধ্যে কোনো মানে নাথিং ডাউট ইন ইউর মাইন্ড, ইউ আর ডিভোটেড, ইউ হ্যাভ এভরিথিং, বাট ইট ডাজন্ট ম্যাচ উইথ মাই গোল। সো আমি বলছি যে আমার যেটা হওয়া উচিত ছিল এটা হচ্ছে না, হোয়াট হ্যাজ বিন ডান, কী হয়ে গেছে। হয়তো বা আমার ধরেন কোনো কাজ আছে, আমার ধরেন আরও
3-4 বছর পরে করলেও হবে, সে কাজ যদি এখন করে ফেলেন, কারণ প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কিছু রিসোর্স ইনভলভমেন্ট আছে, হিউম্যান রিসোর্সের ইনভলভমেন্ট আছে, ফিজিক্যাল রিসোর্সের ইনভলভমেন্ট আছে, ফিনান্সিয়াল রিসোর্সের ইনভলভমেন্ট আছে। যে কাজটা যখন হওয়ার দরকার সে কাজটা তখন হলে মোর সাকসেসফুল হয়। সেজন্য বলা হচ্ছে হোয়াট হ্যাজ বিন ডান, হোয়াট হ্যাজ টু বি ডান, এটার সাথে ম্যাচ করাটাই হচ্ছে কন্ট্রোলিংয়ের কাজ। এ ম্যানেজার মাস্ট নো হাউ ওয়েল এমপ্লয়ি আর পারফর্মিং। আর ম্যানেজারের তো জানতে হবে তার কোন এমপ্লয়ি কেমন কাজ করছে। আপনি পারফরমেন্স অ্যাপ্রেজাল করবেন না, যে ভালো করছে তাকে যদি রিকগনাইজ করা না হয়, রিওয়ার্ডেড করানো হয়, সে কিন্তু লং রানে যে কাজ করবে না, করবে। কারণ আপনি কী করলেন, কোনো কিছুই করেন না, সবই আমার টিমের সাকসেস। আরে টিমের মধ্যে যে কেউ ভালো কাজ করছে, যে ভালো কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে রিকগনাইজ করতে হবে এবং তাকে মোটিভেট করার জন্য তাকে রিওয়ার্ডেড করতে হবে। সো দিস থিংস আর সো ইম্পর্টেন্ট থিং in person's life. Otherwise a devoted person, hardworking person will not work for your company. সেজন্য ম্যানেজার হিসেবে আপনার জানতে হবে কে কী কাজ করছে, কে পারফর্ম ওয়েল করছে, কে খারাপ করছে। খারাপ করছে বলে তার হাত কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। খারাপ করছে যে অনেক সময় অনেক পার্সোনাল প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, অনেকের ধরেন রিলেটিভদের মধ্যে কেউ অসুস্থ, নেয়ার ডিওয়ানও অসুস্থ, অনেকে নিজে অসুস্থ হতে পারে। অ্যাজ এ ম্যানেজার যদি পারফর্ম ভালো না করে আপনার জানতে হবে, কারণ অর্গানাইজেশন ইজ এ টিম। টিম যদি কাজ ভালো না করে, একজন ভালো কাজ করলেও হয় না। ও কেন করছে, ওর প্রবলেমটা সলভ করা, যাতে করে সবাই পারফর্ম ওয়েল করে। আমি বলছি না, কিন্তু যে পারফর্ম ওয়েল করছে তাকে রিওয়ার্ডেড করেন, যে পারফর্ম করছে না ওয়েল সেও যাতে এনকারেজ হয় যে ভালো মতো পারফর্ম করি, এবং তাকে ওইভাবে মানে এনকারেজ করা, তার যদি কোনো প্রবলেম থাকে ওইগুলো সলভ করা, অথবা তার হচ্ছে কি নলেজ গ্যাপ আছে তাকে তাহলে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যাতে সেও একই ফেজে দৌড়াতে পারে। আচ্ছা তুমি এখন ভালো করো না, তোমার এখানে সমস্যা, এই ট্রেনিংগুলো নাও, ইউ ডেভেলপ ইউর সেলফ, ইউ পারফর্ম, আই উইল বি গিভ ইউ দ্য রিওয়ার্ড এগেন। রিওয়ার্ডটা আবার দিচ্ছি। কিন্তু এটা না করলে তো আপনার হবে না, সবাই সমান হবে না। আপনি অর্গানাইজেশন টিমে কাজ করবেন, সবাই সব কিছু পান, কিন্তু যে পারফর্ম হচ্ছে এই জন্যই জানাটা খুবই ইম্পর্টেন্ট। The management process. Gelo? Planning and decision making. Setting the organization goal, decide how best to achieve them. Organization goal decide kora ebong kibhabe best way te etake achieve korbo. There is a tactical plan thake, technical plan thake, strategic plan thake, egulo আমরা পরে পড়ব। মাথায় রাখবেন যে সকল প্রকার প্ল্যান এখানে আছে, তারপর আমি ডিসিশন নেই কোন প্ল্যানটা কখন আমি ইমপ্লিমেন্ট করব। অর্গানাইজিং, ডিটারমিন হাউ বেস্ট দ্য গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যান্ড রিসোর্সেস। অর্গানাইজিংয়ের মাধ্যমে আমি এনশিওর করি গ্রুপ অ্যাক্টিভিটিস এবং রিসোর্সেসগুলোর বেস্ট ইউজ, যে কোনটার পর কোন। যেমন এখানে দেখেন অর্গানাইজ করছে বলেই রুমটা এত সুন্দর, চেয়ারগুলোকে একটা লাইনে দাঁড় করেছে, এসিগুলোকে এভাবে দিয়েছে। আগে যেমন আমাদের সব স্প্লিট এসি ছিল, এটা নতুন করা হয়েছে, তখন আমরা মনে করেছি যে স্প্লিট এসিতে আমাদের ঠান্ডা হচ্ছে না, আমরা এখন সেন্ট্রালে চলে গেছি। দেখেন এই যে প্ল্যান, দেখেন প্ল্যান কিন্তু আপগ্রেডেশন হতে থাকে। তারপর ধরেন স্ক্রিন আনলো, এটা আনলো, আমাদের বোর্ডগুলো আগে অন্যরকম ছিল, এখন এটা, কারণ মুছতে গেলে সমস্যা। তো প্ল্যান কিন্তু চেঞ্জ হয়, মানে যত অর্গানাইজ হবে দেখবেন তত পরিপাটি লাগে। এই রুমটাকে দেখেন অন্য রুমের চেয়ে অনেক বেশি অর্গানাইজ, অনেক বেশি ডিসেন্ট, অনেক বেশি ক্লিন লাগছে। রিসোর্স কিন্তু একই, খালি হচ্ছে গিয়ে একটু এদিক ওদিক করে বসানোর কারণে দেখেন এটাকে সুন্দর বা লাগতেছে। ঘর সাজানোর ক্ষেত্রে তো আমরা তাই দিই না অর্গানাইজ, সেটা রিসোর্সের ক্ষেত্রে অর্গানাইজের রিসোর্সেসগুলোকেও যদি আপনি ঠিকমতো ইউজ করেন, সবার একই রিসোর্সেস থাকে, হ্যাঁ, ওইটাকে সুন্দর করে প্রেজেন্ট করা, হিউম্যান রিসোর্সের যে নলেজগুলো আছে সেটাকে ইউজ করা, ফিনান্সিয়াল রিসোর্সের বেস্ট ইনশিওর করা, ফিজিক্যাল রিসোর্সের ইনফরমেশন সাথে পাওয়ার আগে সাথে মুভ ডাউন করা, এগুলো হচ্ছে অর্গানাইজিংয়ের পার্ট। লিডিং, মোটিভেট মেম্বার অফ দ্য, সেই যে মোটিভেট করা আমার জানতে হবে অ্যাজ এ ম্যানেজার কন্ট্রোলের মাধ্যমে, কে পারফর্ম ওয়েল করছে তাকে রিওয়ার্ড দেওয়া, রিকগনাইজ। কে পারফর্ম ওয়েল করছে না তাও কিন্তু আমি বসে জানতে হবে কেন করছে না, তার পাশে দাঁড়ানো, তাকে এনকারেজ করা, তার যদি কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে সলভ করা, তার যদি ল্যাক অফ নলেজ থাকে তাকে ডেভেলপ করা। অ্যাজ এ ম্যানেজার এগুলো হচ্ছে কি আপনার দায়িত্ব, কাউকে হাত ছেড়ে দেওয়া যাবে না। কন্ট্রোলিং, মনিটর অ্যান্ড কারেক্টিং অ্যাক্টিভিটিস, মনিটর করবেন আর অ্যাক্টিভিটিস কারেক্ট করবেন। আমি কিন্তু বলি নাই পানিশমেন্ট করার কথা, কারণ আপনারা অনেক সময় কন্ট্রোলিং মনে করে যে খালি পানিশমেন্ট করে। কেন পানিশমেন্ট দেওয়া হয়? কন্ট্রোলিংয়ের মাধ্যমে হচ্ছে কি আপনাকে কারেকশন করা হয়, আপনার অ্যাক্টিভিটিসগুলো শুধরানোর চেষ্টা করা হয়, যাতে ইন এ ফিউচার ইউ নট রিপিটেড দ্য থিংস। এটা কিন্তু আপনার জন্যও ক্ষতি, অর্গানাইজেশনের জন্য ক্ষতি। যদি আপনি এরকম ভালো অর্গানাইজেশন পান যেটা আমি পড়াচ্ছি, তাহলে ইউ আর ভেরি লাকি। তাহলে হচ্ছে আপনি নিজেকেই কিন্তু ডেভেলপ হবে, যে আপনাকে কষ্ট হবে, অবশ্যই আপনার কষ্ট হবে, ফাঁকি দিতে পারবেন না, কিন্তু দ্য অর্গানাইজেশন ইনশিওর দ্যাট ইউ আর ডেভেলপিং ইউর স্কিল, ইউর ডেভেলপমেন্ট অফ স্কিল নলেজ উইল বি ডেফিনেটলি বেটার দ্যান আদার, যেখানে আপনি যে মার্কেটে করতে পারেন।
মার্কেটে যেয়ে আপনি কিন্তু কম্পিটিশনে অনেক বেশি আগায় থাকবেন। এই যে আপনাদের ইউনিভার্সিটি চেষ্টা করতেছে আপনাদেরকে প্রেজেন্টেশন নিয়ে, ক্লাস টেস্ট নিয়ে, এত ইউনিভার্সিটি কিন্তু কোনো বেনিফিট নাই। বেনিফিট একটাই, ইউনিভার্সিটি যদি সাস্টেন করতে হয় তাহলে আপনাদেরকে দিয়েই সাস্টেন করতে হয়। আপনারা যদি ব্র্যান্ড নেম ভালো ক্রিয়েট করেন মার্কেটে, ইউনিভার্সিটি ভালো হবে। যদি ভালো না হয়, ইউনিভার্সিটি কিন্তু যতই এত ইন্টেরিয়র করুক, যতই শোষা করুক, মেন রিসোর্স কিন্তু আপনারা। হ্যাঁ, এত লেট কেন? বাসা কোথায় বলেন আগে? আমি তাহলে আর কি বলবো, আজকে রাস্তায় অনেক জ্যাম। The manager primary responsibility out to carry out the management process. Figure 1 to illustrate the basic definition, illustration of the basic management function কে illustrate করেছে। আপনাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, রেজ ইউর হ্যান্ড, আর আমি শেষে বলবো যদি কোনো কিছু কোশ্চেন থাকে করতে পারেন। ফিল ফ্রি টু আস্ক এনিথিং। হ্যাঁ, না বুঝলে 100 বার বলেন, কোনো সমস্যা নেই, আমি আবার এক্সপ্লেন করবো। হ্যাঁ হ্যাঁ, একটু চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করছি। গত ক্লাস থেকে আমি এই চ্যাপ্টার কিন্তু শেষ হচ্ছে না, এটা শেষ করার পর এটা নোটসগুলো পড়াবো, তারপর কেসগুলো পড়াবো। বড় হচ্ছে না মোটেও, আমি বেশি এক্সপ্লেন করতেছি, স্লাইড কিন্তু বেশি না। স্লাইড বেশি? স্লাইড খুব বেশি না। স্লাইড দিয়ে তো আপনার কাজ নেই, আপনাকে তো পড়তে হবে নোটস আর বই। স্লাইড দিয়ে, স্লাইড ডাজন্ট ইউর বিজনেস আর কি। হ্যাঁ, দিয়ে দিছি, আপলোড করে দিছি, দেখেন। দ্য ম্যানেজমেন্ট প্রসেস, প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং, সেটিং দ্য অর্গানাইজেশন গোল, ডিসাইড হাউ বেস্ট টু অ্যাচিভ দ্যাম। কীভাবে বেস্টলি অ্যাচিভ করবো, যেটা বলেছি এটাই একটা ছকের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। অর্গানাইজিং, ডিটারমাইন হাউ বেস্ট গ্রুপ অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড রিসোর্সেস, লিডিং, মোটিভেট মেম্বার of the organization to work in the best interest of the organization, controlling, monitor and correcting ongoing activities to facilitate job goal attainment. যা আমি বলছি ওইগুলো এখানে একটা এক লাইনের ভাষায় বলা হয়েছে, এটা বুঝতে তো কারো সমস্যা নাই। এবং প্রত্যেকটা ফাংশন কিন্তু ইন্টার রিলেটেড, প্ল্যানিং থেকে অর্গানাইজিং, অর্গানাইজিং থেকে লিডিং, কন্ট্রোলিং। আবার দেখেন কন্ট্রোলিং থেকে কিন্তু আবার প্ল্যানিংও যায়। কন্ট্রোলিংয়ে গেলাম, আমি বললাম না ওকে ট্রেন করতে হবে, ওকে ডেভেলপ করতে হবে, তাহলে আমাকে নতুন করে প্ল্যান করতে হয়। দেন আমি হচ্ছে আবার আমাকে অর্গানাইজ করতে হয় যে ট্রেন যে ডেভেলপ করবো ওকে কী কী রিসোর্স ইউজ করবো। বা ধরেন আমার কোনো ফিনান্সিয়াল রিসোর্সের ঘাটতি আছে, ওইটা নিয়ে প্ল্যান করতে হয়, কোথায় কী সমস্যা সব কিছু। দেন আবার আমাকে একই প্রসেসে লিড করতে হয়, মোটিভেট করতে হয়, আবার আমাকে দেখতে হয় যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আবার কন্ট্রোলিং থেকেও যেমন আমি সোজাসুজি অর্গানাইজিংয়ে চলে যেতে পারি, যে কন্ট্রোলিংয়ে দেখলাম যে এই জিনিসটা ল্যাকিং আছে ফিনান্সিয়াল রিসোর্সেস, তো ওইটাই দেওয়া। আবার অর্গানাইজিংয়ে যে দেখলাম যে না ঠিক আছে এখানে এখানে প্রবলেম, এটা করলে ঠিক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এই জন্য ইন্টার রিলেটেড করে দেখিয়েছে। এখন কাইন্ড অফ ম্যানেজার, 3 ধরনের ম্যানেজারকে এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে। একটা টপ লেভেল ম্যানেজার, আর একটা হচ্ছে কি মিড লেভেল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কি ফার্স্ট লাইন ম্যানেজার। টপ লেভেল ম্যানেজার তো বুঝতেই পারছেন আপনার, ম্যানেজার স্মল গ্রুপ অফ এক্সিকিউটিভ সবসময় সাহায্য, হু ম্যানেজ দ্য ওভারঅল অর্গানাইজেশন অ্যান্ড দ্য স্ট্র্যাটেজিক লেভেল, স্ট্র্যাটেজি মেকিং সব কিছু ওদের থেকে আসে। মিড লেভেল ম্যানেজার এ লার্জ গ্রুপ অফ ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ অ্যাট দ্য টপ, যে মিড লেভেলে যে স্ট্র্যাটেজিগুলো আছে ওটা ডেভেলপ করে। এখানে যেমন আমার 3 তলায় যে ম্যানেজমেন্টটা আছে তারা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফটা ছাড়া। ধরেন আমাদের সিইও, চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর, এরা হচ্ছে টপ লেভেল ম্যানেজার। তারপর ধরেন হেড, ব্র্যান্ডিং হেড, প্রত্যেকটা হেড হচ্ছে কি মিড লেভেল ম্যানেজার, যারা ইমপ্লিমেন্ট করছে তাদেরকে কাজ করছে। ফার্স্ট লাইন ম্যানেজার সুপারভাইজ, কোঅর্ডিনেট অ্যাক্টিভিটি, অপারেটিং এমপ্লয়ি, সুপারভাইজটা করে। সুপারভাইজ করার জন্য ধরেন ফ্যাক্টরির ক্ষেত্রে ফার্স্ট লাইন ম্যানেজার বেশি থাকে, যে একজন দেখবেন সুপারভাইজার বা অপারেটর থাকে যারা হচ্ছে কি বাকিদের কাজগুলোকে দেখতে থাকে। এই দেখেন টপ লেভেল ম্যানেজার, যে মার্কেটিং, ফাইন্যান্স, অপারেশন, হিউম্যান রিসোর্স, অ্যাডমিনিস্ট্রেশন। ফার্স্ট লাইন ম্যানেজার থাকে মিড লেভেল এবং আদার। যত উপরের দিকে তত হচ্ছে টপ লেভেলটা কমতে থাকে, যত নিজের এমপ্লয়ি সংখ্যা তত বেশি থাকে। ম্যানেজিং এ ডিফারেন্ট এরিয়া অফ অর্গানাইজেশন, এই যে মার্কেটিং ম্যানেজার, ফিনান্সিয়াল ম্যানেজার, অপারেশন ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। এটা দিয়ে আমি শেষ করবো, এই স্লাইডটা দিয়ে এটা পড়িয়ে ফেলেছি। Basic managerial roles and skills, regardless of the level or area within an organization, all managers must play certain roles and exhibit certain skill order to be successfully, such as do certain things, meet certain things, have certain responsibility. প্রত্যেকের কিছু নির্দিষ্ট কাজ করতে হয়, মিট করতে হয় কিছু এবং করতে হয়। কী কী দেখেন, ইন্টারপার্সোনাল, আমি যেটা বললাম ইন্টারপার্সোনালটা কি, ওই যে ইন্টারপার্সোনাল হচ্ছে কি ফিগার হেড, লিডার, লিয়াজন, attending ribbon cutting ceremony for new plan,
encourage employee to improve productivity, coordinating activity of 2 project group. Informational হচ্ছে যেটা মিড লেভেলে ওরা থাকে, মনিটরিং, ডেসিমেটর, স্পোক পারসন, স্কেলিং ইন্ডাস্ট্রি রিপোর্ট টু স্টে অ্যাডভাইস ডেভেলপমেন্ট, সেন্ডিং মেমোস আউটলাইনিং নিউ অর্গানাইজেশন, মেকিং স্পিচ টু ডিসকাস গ্রোথ প্ল্যান, decisional, entrepreneurial, disbursement handler, resource allocator and negotiator, developing new ideas, resolving conflict between 2 subordinates, reviewing, revising budget requests, reaching agreement with the key supplier and labor union. নিচেরটা হচ্ছে সাধারণত ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলোকে হ্যান্ডেল করেন। মিড লেভেলটা একটু আপার লেভেলে, মিড লেভেলে যেটা আছে, এবং উপর লেভেলটা তো টপ সিও যারা আছে তারা। 3 ইন্টারপার্সোনাল রেল দেখেন, ফিগার হেড, লেজার অ্যান্ড কোঅর্ডিনেটর, entrepreneurial, disturbance handler, resource allocator, negotiation, managerial skill কী কী লাগছে দেখেন, টেকনিক্যাল স্কিল লাগে, ইন্টারপার্সোনাল স্কিল লাগে, কনসেপচুয়াল স্কিল লাগে, ডায়াগনস্টিক লাগে, কমিউনিকেশন করার ক্ষমতা থাকতে হবে, ডিসিশন মেকিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে পড়াবো। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে না আমিও তাড়াতাড়ি যাচ্ছি, এই জন্য আমি ইন্টারপার্সোনালিস্ট রোল থেকে নেক্সট ক্লাসে আবার এক্সপ্লেন করব। তো এখান থেকে বলেন কারো কোনো কোশ্চেন আছে কি না? এখন আপনাদের থেকে এতক্ষণ যে বড় করলাম, আমি কি করলাম তাইলে? ভিডিও অফ করলে বলবেন, করেন ভিডিও অফ করেন, ভিডিও অফ করেন, বলতে পারেন, ভিডিওতেও কোনো সমস্যা নেই, কোনো কোশ্চেন থাকলে বললেও কিছু হবে না, জানার জন্যই তো বলবেন।